আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রাণপ্রিয় প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতেই জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে আপনাদের সুবিধার্থে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হঠাৎ করে গত কয়েকদিনের তুলনায় টাকার রেট অনেকটাই কমে গেছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের রেট কিছুটা কমেছে। তো চলুন জেনে আসি কোন দেশ থেকে আজকে কত টাকা রেট পাবেন এবং মালয়েশিয়ার কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে এবং স্বর্ণের বাজার কেমন আছে। আজকে 24শে মে 2024 সাল রোজ শুক্রবার। প্রথমে জানাই আপনাদের মালয়েশিয়াতে স্বর্ণের দর 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ আজকে বিক্রি হচ্ছে 356 রিঙ্গিত। তবে এর রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, পরিবর্তন হলে আপডেট দিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট। এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 5 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 65 পয়সা। বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 5 পয়সা। সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। গতকালের থেকে রেট কিন্তু অনেকটাই কমে গেছে, তা আপনারা বুঝতে পারলেন। রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 5 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 65 পয়সা। বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 65 পয়সা। সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা। অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 5 পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 45 পয়সা। সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 65 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা। সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 65 পয়সা। সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 90 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 65 পয়সা এবং বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 65 পয়সা। সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। লোটাস রিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 85 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 15 পয়সা। সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 93 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 65 পয়সা এবং বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 65 পয়সা। সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা যুক্ত হবে। টিএমএল রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 5 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 65 পয়সা। সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম মালয়েশিয়াতে, এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে, আপনি চাইলে সেগুলো থেকে দেশে টাকা পাঠাতে পারেন। আর অবশ্যই টাকা পাঠানোর আগে আপনি যাচাই বাছাই করে নেবেন, যেখানে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে টাকা পাঠানোর চেষ্টা করবেন। আমি এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কেমন আছে, যেমন সিঙ্গাপুর, ওমান, কাতার, বাহরাইন, অস্ট্রেলিয়া, রোমানিয়া, সৌদি আরব সহ বিশ্বের আরও কয়েকটি দেশের মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট জানিয়ে দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ইউনাইটেড আরব আমিরাত ইউএই, দুবাই থেকে যদি আপনারা আজকে টাকা পাঠান তাহলে 1 দিরহাম সমান পাবেন 31 টাকা 93 পয়সা। অস্ট্রেলিয়াতে অবস্থানরত বাংলাদেশি ভাই বোনরা অস্ট্রেলিয়া থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান অস্ট্রেলিয়ানে $1 সমান পাবেন 77 টাকা 34 পয়সা। বাহরাইন প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা বাহরাইন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহরাইনে 1 দিনার সমান পাবেন 311 টাকা 15 পয়সা। বুনাই প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা বুনাই থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বুনাই $1 সমান পাবেন 86 টাকা 92 পয়সা।
জর্ডানে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই ও বন্ধুরা, জর্ডান থেকে যদি আপনারা আজকে টাকা পাঠান তাহলে জর্ডানিয়ান এক দিনার সমান পাবেন 165 টাকা 46 পয়সা। কুয়েতে অবস্থানরত বাংলাদেশি ভাই বন্ধুরা, কুয়েত থেকে আজকে বাংলাদেশে টাকা পাঠালে কুয়েতে এক দিনার সমান পাবেন 382 টাকা 7 পয়সা। ওমানে অবস্থানরত বাংলাদেশি ভাই বন্ধুরা, ওমান থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানি এক রিয়াল সমান পাবেন 360 টাকা 77 পয়সা। নিউজিল্যান্ডে অবস্থানরত, নিউজিল্যান্ড থেকে যদি আজকে বাংলাদেশে কেউ টাকা পাঠান তাহলে নিউজিল্যান্ডে $1 সমান পাবেন 71 টাকা 44 পয়সা। কাতার প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, কাতার থেকে আজকে বাংলাদেশে টাকা পাঠালে কাতারি এক রিয়াল সমান 32 টাকা 20 পয়সা। রোমানিয়ান অবস্থানরত, রোমানিয়া থেকে যদি কেউ দেশে আজকে টাকা পাঠায় রোমানিয়ান এক লিউ সমান পাবেন 25 টাকা 48 পয়সা। সৌদি আরব প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, সৌদি আরব থেকে আজকে বাংলাদেশে টাকা পাঠালে এক সৌদি রিয়াল সমান পাবেন 31 টাকা 27 পয়সা। সিঙ্গাপুরে অবস্থানরত, সিঙ্গাপুর থেকে যদি কেউ আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরে $1 সমান পাবেন 86 টাকা 72 পয়সা। প্রিয় ভাই ও বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের চেষ্টা করলাম বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার, এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর এই রেটগুলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি, এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এবং এলাকা ভিত্তিতে টাকা রেট কম বেশি হয়ে থাকে, এটাও আপনাদের জানিয়ে রাখা ভালো। আর সবসময় আমি একটা কথা বলে রাখি যে প্রবাসে অবস্থানরত অবস্থায় যে টাকা আমরা বেতন পাই বা স্যালারি পাই তার থেকে সামান্য কিছু পরিমাণ করে হলেও আমরা আমাদের নিজস্ব যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে সঞ্চয় করব প্রতি মাস থেকে। প্রতি মাসের বেতন থেকে যদি আমি 100 রিঙ্গিত করেও সঞ্চয় করি তাহলে আমার মাসে দাঁড়াবে 1200 রিঙ্গিত। দেখা যাচ্ছে 1200 রিঙ্গিত যদি হিসাব করি 5 বছরে আমার দাঁড়াবে 6000 রিঙ্গিত। তো যখন আমি একবারে দেশে চলে যাব বা ছুটিতে যাব তখন কিন্তু আমার নিজস্ব যে ক্যাশ টাকা থাকবে সেই টাকা দিয়ে আমি একটা ব্যবসা বাণিজ্য বা যে কোনো কাজে লাগাতে পারবো। আর যখনই আমরা দেশে যাব আমাদের কাছে কোনো কিছু রাখবো না, তখন দেশে যাওয়ার পরে কিন্তু সবাই বলবে বা সবাই একটা অনুমান করবে যে বিদেশ থেকে আসছে, অবশ্যই তার কাছে কত না কত টাকা আছে। কিন্তু আমরা বেশিরভাগ প্রবাসী কী করি, আমরা যে টাকা বেতন পাই তার নিজের খরচ রেখে বাদবাকি সম্পূর্ণ টাকা পরিবারের কাছে পাঠিয়ে দিই। দেখা যাচ্ছে সর্বশেষে গিয়ে আমাদের কি হয়, আমাদের কাছে দেশে ছুটিতে যাওয়ার পরে বা একবারে চলে যাওয়ার পরে আমাদের কাছে কোনো পুঁজিপাট্টা থাকে না। একটা কাজ করতে হলো বা পকেট খরচের জন্য হলো তখন পরিবারের কাছ থেকে টাকা চেয়ে নিতে হয়। তখন দেখা যাচ্ছে তারা অনেক রকমের অনেক কথা বলে থাকে। সেজন্য বলি ভাই, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে অবশ্যই প্রতি মাসের বেতন থেকে সামান্য কিছু পরিমাণ টাকা নিজের অ্যাকাউন্টে সঞ্চয় করবেন, সে যেই হন না কেন। এখানে অবশ্যই অনেক ভুক্তভোগী ভাই বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তো আপনাদের বাস্তব অভিজ্ঞতা থেকে কমেন্ট করে যাবেন আসলে আপনাদের সাথে কি ঘটেছে। এরকম আমার জানা মতে অনেক আছে যে টাকা বেতন পায় প্রবাসে নিজের খরচের টাকা রেখে বাদবাকি সম্পূর্ণ টাকা দেশে আত্মীয় স্বজনের কাছে, বাবা মা বলেন, ভাই বোন বলেন বা স্ত্রী সন্তান বলেন, সব টাকা তাদের কাছে দিয়ে দেয়। কিন্তু সে 5 বছর 10 বছর পরে যখন সে দেশে গেছে ছুটিতে বা যে কোনো একবারে চলে গেছে তখন দেখা যাচ্ছে অসহায়ের মতো জীবনযাপন করতে হয়। তারপরেও বলবো অনেকে ভালো আছে, আবার সবার ক্ষেত্রে এক হয় না, তবে বেশিরভাগ প্রবাসীর ক্ষেত্রে এমনটি ঘটে। অবশ্যই আপনারা নিউজে কয়েকদিন আগে দেখছেন যে এক মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধু 5 বছরে প্রায় 70 লক্ষ টাকার মতো তার বাবার কাছে দেশে রেমিটেন্স পাঠিয়েছে। সে যখন দেশে চলে গেছে একবারে তার বাবা তাকে টাকা দিতে অস্বীকার করার কারণে সে আত্মহত্যা করছে। তো এরকম অনেক নিউজ আছে এবং অনেক প্রবাসী ভাইয়ের সাথে অনেক রকম ঘটনা ঘটছে। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। সেই কারণে বলবো পরিবারের কাছে আপনি টাকা পাঠান, অবশ্যই পাঠাবেন, তারপরও নিজের কাছে নিজের কথা চিন্তা করে সামান্য কিছু পরিমাণ করে হলেও সঞ্চয় করার চেষ্টা করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার সাথে যুক্ত আছেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের আমার সাথে থাকবেন, ভালোবাসা নেবেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।